হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি গেলাম আকিজ মোটরসে, যেটা হচ্ছে তেজগাঁয়ে, ৭ রাস্তা তেজগাঁয়ে। তো ওদের ওয়াশটা একটু ভালো, খুব কেয়ার করেই করায়, বেশ যত্ন সহকারে, যার কারণে ঈদের পরেও ফ্রি থাকে। তো ওই জন্যই আর কি ওদের এখানে আসলাম। আর আমার গাড়িটা যেহেতু হাইব্রিড, তো রেগুলার ওয়াশ করানো আসলে উচিত, বাট আমি সময়ের জন্য আসতে পারি না। এবার আসলাম প্রায় 2 মাস পরে। তো দেখতেই পারতেছেন গাড়ির ভিতরটা প্রচণ্ড ময়লা হয়ে গেছে। ময়লা হয়েছে বলতে কি, আমার গাড়িতে কোনো এক্সট্রা ফ্লোর যে ম্যাট সেটা নাই, আর হচ্ছে গাড়ি কেনার পরে যে ফ্লোরে যেটা কভার করে রেক্সিন পেপার দিয়ে, ওইটাও আমি করি নাই, আমি অ্যাজ ইট ইজই রাখছি। তো যার কারণে গাড়িতে উঠা নামায় ময়লাটা প্রচণ্ড বেশি হয় আর কি, যেহেতু গাড়ির নিচের স্তরটা একটু ওই কার্পেটের মতো, তো প্রচণ্ড ময়লা হয়। আর এদের কাছে আসা হচ্ছে খুব সুন্দর করে, যে নিচে যেরকম দেখতেছেন ভ্যাকিউম দিয়ে ক্লিন করতেছে ময়লাগুলো, আবার সিটের মধ্যে হাওয়াটাও মেরে এরপরে ভ্যাকিউম দিয়ে পুরোটা ক্লিন করে দেয়। এদের এদের সার্ভিসটা আমার কাছে খুব ভালো লাগে আর কি। আর হাইব্রিড গাড়ি যেহেতু ভিতরে সেকেন্ড সিটের নিচে ব্যাটারিটা, তো ওই সাইডটাও একটু পরিষ্কার রাখা লাগে। তো ওদের কাছে আসলে আসলে সুন্দর করে 2 মাস 2-1 পরে আসি বা যখনই আসি, গাড়িটা আমার বেশ ফ্রেশ করে ক্লিন করে দেয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে, হাইব্রিড যেহেতু ব্যাটারির ফাংশন, তো ইঞ্জিন ফাংশনে আমি আসলে পানি ইউজ করতে মানা করি অলওয়েজ ওদের সব সময়। ওরা আমার যেটা করে দেয়, ফুল কেরোসিন দিয়ে, কিংবা মাঝে মাঝে আমিও নিয়ে যাই, ম্যাক্সিমাম সময় আমি 1 লিটার এক্সট্রা নিয়ে যাই সাথে করে, কিন্তু এইবার যেহেতু ঈদের পরে আমি সময় পাইনি, তো ওরাই ওদের থেকে একটু এক্সট্রা চার্জ দিয়ে বলছে যে একটু কেরোসিন দিয়ে যাতে ইঞ্জিনটা ঠিকমতো ক্লিন করে, কারণ যেহেতু এটা ফুললি ইলেকট্রিক, ব্যাটারিও আছে, যাতে পানি পড়লে একটু সমস্যা হতে পারে। আর তেল দিলে সেই জিনিসটা ভয় থাকে না, সো যেটাতে বলে তেল দিয়ে ফুল ইঞ্জিনটা সুন্দর করে ওরা ক্লিন করে দেয়। এমনিতেও আমি ওদের সাথে স্যাটিসফাইড অনেক, ওদের কাজে অনেক ভালো খুব। যদিও যখন গাড়ির সিরিয়াল বেশি থাকে একটু তাড়াহুড়া থাকে, বাট তারপরে আমি সবসময় দুপুরের পরে কিংবা একটু ফাঁকা সময় আসার চেষ্টা করি আর কি, যেহেতু গাড়ির ক্ষেত্রে আমি একটু চেষ্টা করি যে সময় দিয়ে হলেও একটু ফাঁকা টাইমটায় আসা, আর এর আগে ফোন করে সিরিয়াল নেওয়া যায়। তো আর একটা ব্যাপার হচ্ছে, হাইব্রিড গাড়ি আসলে ধুলা, বাংলাদেশে তো ধুলাবালি অনেক বেশি, রেডিয়েটর এগুলো সব কিছুই ময়লা হয়ে যায়, খুব বেশি দ্রুত ময়লা হয়ে যায়। আমি গাড়ি যেহেতু কম বের করি, তো যার কারণে আসলে আমার ওই ওয়াশটাও এরকম কম হয়। আর এই দেখেন নিচটা, আমি গাড়িটা যখন এই গাড়ির উপরে উঠানো হয় সার্ভিসিংয়ের সময়, তখন আমি নিজেও নিচটা চেক করি, কারণ নিচে আমার গাড়িতে কোনো এক্সট্রা বাটি লাগানো হয়নি চাকাতে, যার কারণে আমি নিচটা চেক করি। মাঝে মাঝে আমার গাড়ি একটু ঘষা খায়, তো আমি চেক টেক করিনি। এই সুযোগটা আর কি এখানে আসলে পাওয়া যায়, যে গাড়ির তলাটা কেমন আছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর হাইব্রিড গাড়ির ক্ষেত্রে অবশ্যই কেয়ার করবেন, ওয়াশ করানোর সময় অবশ্যই নিজে থাকার চেষ্টা করবেন, যাতে ওরা একটু ঠিক মতো করে দেয় আর কি। অনেক সময় ওদের অযত্ন থাকে, তো কার ওয়াশের সময় অবশ্যই নিজে দাঁড়িয়ে থেকে ওয়াশটা করায় নেবেন, এতে ভালো হয় আর কি। তো এই হলো অবস্থা। ওয়াশ করার পর গাড়িটা আসলে খুব ভালো লাগতেছিল। আমি গাড়িতে যেহেতু এক্সট্রা কোনো কিছু ইউজ করি না, তো একদম শোরুমের মতোই অবস্থা, যে এতদিন পরেও গাড়িটা খুব ভালো অবস্থায় আছে আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।